ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য সরকার সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ এবং এরিয়ার মেটাতে একটা বিশেষ পোর্টাল আনছে। সেই বিশেষ পোর্টালে আপনার সার্ভিস বুক আপলোড করতে হবে, এমনই খবর জানতে পারলাম। পুরো তথ্য জানাবো। তার আগে বলে রাখি যে এই ডিএ মামলা নিয়ে রাজ্য সরকার তার কর্মচারী এবং পেনশন হোল্ডারদের ডিএ মেটানোর ব্যাপারটা নিয়ে আবার সুপ্রিম কোর্টে গেছে। মামলা আবার সুপ্রিম কোর্টে জল গড়িয়েছে। তবে আদালতের যে নির্দেশ 5ই ফেব্রুয়ারির যে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই নির্দেশকে চ্যালেঞ্জ না করে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে। অর্থাৎ এই যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন, এটা পূর্বের নির্দেশ খারিজ করার জন্য কোনো পদক্ষেপ নয়। পদক্ষেপটা করছে শুধুমাত্র বকেয়া মেটানোর জন্য কিছুটা বাড়তি সময় প্রার্থনা করেছে আদালতের কাছে। কেন এই অতিরিক্ত সময়, তার পেছনে যুক্তি কি দিয়েছে, সমস্ত কিছুই আপনাদের সামনে আলোচনা করব। আমি শিবরাম সরকার। অবশ্যই নিত্য দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। বকেয়া মেটানোর ক্ষেত্রে রাজ্য সরকার মূলত আর্থিক এবং বাজেট সংক্রান্ত কারণ তুলে ধরেছে এবং আসন্ন যে বিধানসভা নির্বাচন, সেই কারণে 5ই ফেব্রুয়ারি ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিল। তাতে কিন্তু বকেয়া দিয়ে দেওয়ার মতো পর্যাপ্ত ফান্ডের কোনো সংস্থান অন্তর্ভুক্ত করা হয়নি। পূর্বে আদালত নির্দেশ দিয়েছিল যে অবিলম্বে 25% বকেয়া মেটাতে হবে। সেটা তো মেটায়নি। এর ফলে কোর্ট অফ কন্টেম্প্ট মামলা হয়েছে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করতে রাজ্য আগামী 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত সময়সীমা প্রার্থনা করেছে। এবারে যে পোর্টালের কথা বলছি, রাজ্য যেটা পোর্টাল আনবে, বকেয়া ডিএর হিসাব করতে একটা বড়সড় প্রযুক্তিগত সমস্যা সামনে এনেছে। 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া পাবেন প্রায় 3,17,954 জন যোগ্য কর্মী এবং পেনশন হোল্ডার। 2016 সাল থেকে কর্মীদের যাবতীয় তথ্য অনলাইনে থাকায় সেই হিসেবটা করা খুবই সহজ। কিন্তু 1 এপ্রিল 2008 থেকে 31শে ডিসেম্বর 2015 পর্যন্ত সেই সময়ের তথ্য কেবল সার্ভিস বুকে হাতে লেখা ছিল। সেই হাতে লেখা তথ্যগুলোকে ডিজিটাল মাধ্যমে আনার জন্যই রাজ্য একটা বিশেষ পোর্টালের সিদ্ধান্ত নিয়েছে। তো এই বিশেষ পোর্টাল যখন লঞ্চ হবে, তখন কর্মীদের কি করতে হবে, কর্মীদেরকে কি কি করতে হবে, তার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে করতে হবে। মূলত কর্মীদের নিজের যে পুরানো সার্ভিস বুক, সেই সার্ভিস বুকের কপি স্ক্যান করে অনলাইনে জমা দিতে হবে এবং চাকরিজীবী ও পেনশন হোল্ডার নিজেদের মূল বেতন এবং বেসিক পের তথ্য দিতে হবে। তারপর নিরাপদ লগ ইন করতে হবে। পোর্টালটি ওটিপি এবং ইমেল ভেরিফিকেশনের মাধ্যমে কাজ করবে। 7ই মার্চ 2026-এর মধ্যে এই পোর্টালটি টেকনিক্যালি সম্পন্ন হবে এবং 14ই মার্চের মধ্যে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানানো হবে। সুপ্রিম কোর্ট নিযুক্ত যে কমিটি প্রায় 57,790 জন গ্রুপ ডি কর্মীকে নগদে বকেয়া মেটানোর সুপারিশ করেছিল। কিন্তু এই যে টাকা প্রভিডেন্ট ফান্ড বা পিএফে জমা করতে চায়, গ্রুপ ডি কর্মীদের টাকা পিএফ অ্যাকাউন্টে গেলে অন্যান্য সমস্ত বর্গের কর্মীদেরও পিএফ খাতে টাকা জমা পড়বে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয় শীর্ষ আদালত এই সময়সীমা বৃদ্ধির আবেদন মঞ্জুর করে কিনা, সেটাই বড় প্রশ্ন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।